ইরানের ক্ষমতার ভরকেন্দ্রে আবারও শূন্যতা নেমে এসেছে। আপনারা ইতিমধ্যে জানেনই যে ইরানের যিনি নিরাপত্তা প্রধান আলী লারিজানি, তিনি ইসরায়েলের হামলায় শহীদ হয়েছেন। এর ফলে আয়াতুল্লাহ আলী খামেনি 28শে ফেব্রুয়ারি যখন ইসরায়েলের হামলায় শহীদ হন, তারপরে এই আলী লারিজানি ছিলেন ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং এর ফলেই ইসরায়েল তাকে অনেকদিন ধরেই, মানে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই, আলী খামেনেইকে মারার পর থেকেই তাকে হত্যা করার জন্য হন্যে হয়ে খুঁজছিল। এবং অবশেষে তারা এই ঘৃণ্য কাজে সফল হয়েছে। আলী লারিজানি কে ছিলেন? মূলত আলী লারিজানি ছিলেন একজন দার্শনিক, আপনি যদি ইন টোটাল বলতে চান। কারণ তিনি ইরানের যত গুরুত্বপূর্ণ সেক্টর আছে সবগুলোতেই তার বিচরণ রেখেছেন। কিভাবে? তিনি ইরানের যে পারমাণবিক কর্মসূচি, তার নেতৃত্ব দিয়েছেন একসময়। তিনি ইরানকে বিভিন্ন দেশের সাথে কিভাবে ইরান সম্পর্ক করবে, ইরানের জন্য ফায়দা হবে, সে বিষয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। অ্যাট দি সেম টাইম যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানকে কিভাবে এর নেতৃত্ব দিতে হবে সেটাও তার বেশ জানা। তো সব দিক থেকে বিবেচনায় তিনি একজন ফিলোসোফার বটে। এছাড়াও আলী লারিজানি ছিলেন একজন বিশ্বস্ত কর্মী আয়তুল্লাহ আলী খামেনির, এবং এর ফলেই তিনি ইসরায়েলের চোখের কাঁটা হয়ে দাঁড়ায়। আলী লারিজানি মূলত 1958 সালে ইরাকে জন্মগ্রহণ করেন, একটি আপনার সম্মানীয় ধর্মীয় ফ্যামিলিতে, অর্থাৎ সম্মানিত ধর্মীয় ফ্যামিলিতে। এরপর তিনি শৈশবে ইরানে চলে আসেন। দেন 1979 সালে ইরানের যে ইসলামিক বিপ্লব, সেটা মূলত তার জীবন পাল্টে দেয়। এবং এবং সেই ইসলামিক বিপ্লবের যে আপনার রণাঙ্গনে তিনি বেশ সরব না থাকলেও এটাকে কিভাবে আপনার মানে পর্দার পিছনে থেকে নেতৃত্ব দেওয়া যায় বা কৌশলগত কি অবস্থান নেওয়া যায়, এ বিষয়ে তিনি বেশ পটু ছিলেন। এবং এরপর থেকেই ইরানের যে রাজনীতি, সেখানে তার পদচারণা শুরু হয়। এবং এরই প্রেক্ষিতে তিনি 2005 সালে ইরানের আপনার যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রয়েছে, তার সদস্য নির্বাচিত হন। এবং তিনি কিন্তু সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি যে কমিশন, সেটার কিন্তু প্রধানও ছিলেন বটে। এটা কিন্তু ইরানের খুব একটা সম্মানীয় কাউন্সিল, এটা আপনারা জানেনই। এছাড়াও তিনি ইরানের সংস্কৃতি বিষয়ক মন্ত্রীও ছিলেন। এছাড়াও ইরানের যে রাষ্ট্রীয় গণমাধ্যম রয়েছে, তারও প্রধান ছিলেন বেশ কয়েক বছর। এরপর তিনি 2008 থেকে 2020 সাল পর্যন্ত ইরানের পার্লামেন্টের স্পিকার ছিলেন। তো বুঝতে পারছেন। এছাড়াও আপনার ইরানের পারমাণবিক কর্মসূচিরও অন্যতম হোতা ছিলেন তিনি। এছাড়া রাশিয়ার সাথে কিভাবে ইরান ডিল করবে, আমেরিকার সাথে কিভাবে ডিল করবে, এসব বিষয় তিনি দেখতেন। তিনি ছিলেন প্র্যাগমেটিক, অর্থাৎ বাস্তববাদী, আবেগী নয়, বাস্তববাদী। সো মূলত এর জন্যই আলী লারিজানিকে ইসরায়েল টার্গেট করেছে। মূলত তাকে বাস্তববাদী বলার কারণ হচ্ছে, দেখুন, তিনি ছিলেন, এটা তো বলার অপেক্ষা রাখে না যে আমেরিকা পশ্চিমা যে ব্লকটা রয়েছে তার বিরুদ্ধে তার কঠোর অবস্থান ছিল, বাট এট দ্য সেম টাইম তিনি কিন্তু আলোচনা পথ সবসময় খোলা রেখেছেন। তিনি ডিল করেছেন। তিনি আবেগপ্রবণ হননি যে না, আমি ওকে দেখতে পারি না, আমি ওর সাথে কথা বলবো না। তিনি কথা বলেছেন, কারণ কূটনীতি আপনার আবেগ দিয়ে চলে না, যা আমাদের দেশে চলে। ঠিক আছে, এই জন্য তো আমাদের দেশের ডিপ্লোমেসিতে এই অবস্থা, করুণ অবস্থা, নতজন পররাষ্ট্রনীতি আমাদের। তো যাই হোক, এছাড়াও আপনারা যদি দেখেন চায়নার সাথে ইরানের যে 25 বছরের সমঝোতা, নিরাপত্তা জনিত যে সমঝোতা, সেখানে তিনি তার পাঠ রেখেছেন, গুরুত্বপূর্ণ অংশীদার। রাশিয়ার সাথে তার অংশীদারত্ব রেখেছেন। এছাড়াও আলী লারিজানিকে নিয়ে একটা জিনিস বলা হয় যে তার মতো বিশ্বস্ত লোক আলী খামেনির কাছে ছিল বলেই আলী খামেনি এত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পেরেছে। আপনারা জানেন যে ইরানে প্রায়শই আমেরিকার মদদে ওই যে রেজা পাহলভি নামে এক শয়তান আছে না, হিজড়া, যে নিজেকে স্বঘোষিত ক্রাউন প্রিন্স বলে, এদের মদদে ইরানে আপনার সরকার বিরোধী মদদ হয়। টাকা পয়সা ফান্ড টান দেয়। তো প্রতিটা দেশে কিছু লোক থাকে, এগুলো খেয়ে আপনার দেশের সাথে বেমানি করে। তো এইসব আপনার যে আন্দোলন, এগুলো কিন্তু তিনি খুব দক্ষতার সাথেই ফেস করেছেন। হ্যাঁ, অনেকে বলে যে আপনার ইরানের লাস্ট যে আন্দোলনটা হলো সরকার বিরোধী, আপনারা জানেন যে আর্লি জানুয়ারিতে বা মিড জানুয়ারিতে, সেখানে নাকি আলী লারিজানি অনেক মানুষকে হত্যা করেছে তার নির্দেশে, এটা বলে অনেকে, তারা যার মানে সমালোচকরা রয়েছে। তো দেখুন, সরকার বিরোধী আন্দোলনে আপনি সরকার নামাতে গেলে কোনো সরকারি বিষয়ে চুপ থাকে না, এটা হচ্ছে সত্যি কথা।
প্র্যাগমেটিক কথাবার্তা, ঠিক আছে? এটা বাংলাদেশেও কখনো হয়নি, হবেও না ভবিষ্যতে, যে সরকার নামাতে যাবে না, সরকার আপনাকে খুব আদর যত্ন করে সেমাই লাচ্ছি খাওয়াবে, সামনে তো ঈদ, আপনাকে বসবে যে ঈদে সালামি নিয়ে যাও, ঈদই নিয়ে যাও, এটা হবে না ভাই, এটা হয় না, ঠিক আছে? তো যাই হোক, আলী লারিজানের মৃত্যুতে বেশ গভীর ক্ষতই সৃষ্টি হয়েছে ইরানের যে আপনার কাঠামোতে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ইরানের কাঠামোতে স্ট্রং, এখানে একজনের বিপক্ষে একজনের বিকল্প আরেকজন রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তবে যে যোগ্য নেতৃত্ব, আলী লারিজানি, ঠিক আছে? সো ইরানের বর্তমান যিনি সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি, তিনি বলেছেন যে এই খুনের বদল তিনি নেবেন, এবং আমার মতে ইরান এটা নেবে। সো আলী লারিজানি যে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মকম দিক, এটাই দোয়া করি, এবং তিনি শহীদ হয়েছেন। এছাড়া তার জন্য দোয়া করা ছাড়া তো আমরা কিছু করতে পারি না, এটাই।